হসু খাইতে মনে হয়, হসুর ডাগা খাইতে মনে হয়। কিন্তু যে কি হয় হার্ডলি এত সৌন্দর্য বেগুন জাগো হসু উঠলি। তো আসসালামু আলাইকুম বেগুন কেন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ এর একদম ধরলে হসুর ডাগো বাজি। এই ক্যাঙ্গরি বাজি করি শেয়ার করতে মেশে আশা করি বেগুন তো ভালো লাগলে বেগুনে লাইক করবেন, শেয়ার করে দিবেন, সাপোর্ট করবেন। আইডিও ফলো করে দিবেন হষ্ট করি। তো বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা। তো প্রথমে কুড়ি হাঁড়ি লই আঁশটাশ ফেলাই, তারপরে এটা ফাঁসফোড়ন দিয়ে তেলের মেজে, তারপরে রসুন পিঁয়াজ মরিচ লাল করি এডে মশলা মশলা দিবেন 2 চামিচ, হলুদের গুঁড়ো 1 চামিচ, মরিচের গুঁড়ো না দিবেন কারণ অলদ মানিবে বাজিবে এরকম করে রান্না করবো। মরিচের গুঁড়ো দিলে কিন্তু খাওয়ানো যাবে, কালার সুন্দর হবে। কাঁচা মরিচ দেওয়ার চেষ্টা করিবেন। তো আর মতো করে রান্ধি আপনারা কেন করে রান্ধন জানাবেন অবশ্যই। তারপরে হসা টসা ডাকগো ডালি দিবেন, হসুর ডাকগো সে মজা বাজি করে হেলি চাই নানারা বাজি করে আঁশ তুলি ফেলে মানে আঁশ তুলিলে কিন্তু নচলকাই গলা। তো এরকম বাজি করলে বেশি মজা হয়, বেশি স্বাদ হয়। আর বেশি করে রসুন দিলেও স্বাদ হয়, হসবে হসবে মজা খাইতে ভালো লাগে। তারপরে পরে দিয়ে যখন ফুড়িয়ে বেরিয়ে যাবো তারপরে দিবেন দিল্লি টমেটো। প্রথমে টমেটো দিলে কিন্তু নই যাব, তাহলে টমেটো দিবেন। তারপরে চুলকাইলে কিন্তু খানা যাবো, গলা টালা চুলকাইব। হ্যাঁ তাহলে একখানা লেবুর রসা দিবেন। তারপরে গরম মশলাও একখানা করে দিই স্বাদ হয়ে বেরলে। তো ইন দিয়ে বরভাতা দিয়ে আর অল্প করে রান্না করবেন। আর অল্প অতক্ষণ রান্না করলে ওই যে একদম হসুর ডাগো ভাজি সুন্দর ওই খাইতে ভালো লাগে বললি ফাইনাল লোক। তো আশা করি ভালো লাগবে ব্লগ গো, ভালো লাগলে এখন বেশি বেশি সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।